মাঝে মাঝে নেতিবাচক দিক যখনই আসে, যার বিরুদ্ধে যে অভিযোগ আসে, আমরা কিন্তু সবসময় জিরো টলারেন্সের নীতি গ্রহণ করে থাকি। কাউকে আমরা কোনো বিষয়ে ছাড় দিই না। আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশ একটি পেশাদার বাহিনী। আমরা যখন তাদের যখন বেসিক ট্রেনিং আমাদের যখন হয়, তখন কিন্তু আমরা এই যে স্ট্রেস ম্যানেজমেন্টটা কী হবে, বিভিন্ন পর্যায়ে কী ধরনের স্ট্রেস হতে পারে, এই সকল বিষয়ে আমরা আমাদের যারা ওই মনোবিজ্ঞানী তারাও ক্লাস নিয়ে থাকেন। আমাদেরও যারা বিশেষভাবে এইসব বিষয়ে অভিজ্ঞ আছে তারা আমরা ক্লাস নিয়ে থাকি, তাদেরকে ধারণা দিয়ে থাকি। এছাড়াও বিশেষ বিশেষ ইউনিটে যখন আমাদের যেমন ডিএমপিতে যখন কেউ পোস্টিং হয় বা বিভিন্ন জেলাতে যখন পোস্টিং হয়, সাথে সাথে ওই জেলার অবস্থান অনুযায়ী তাদেরকে আমরা সেখানকার যে ডিউটি প্যাটার্ন, এই প্যাটার্ন অনুযায়ী তাদেরকে আমরা ব্রিফিং করে থাকি। তাদেরকে আমরা ওই ওরিয়েন্টেশন কোর্স করে থাকি এবং সেই ওরিয়েন্টেশন কোর্সেও ওইখানকার যে ডিউটির ধরন, এই কারণে কি ধরনের স্ট্রেস আসতে পারে, এগুলো আমরা তাদেরকে ব্রিফ করে থাকি সময় সময়। এছাড়াও আমরা এই যে কিছুদিন আগে যে ঘটনা ঘটেছে, এইটার ভিত্তিতে আমরা এটা নিয়ে কাজ করছি। প্রয়োজনে যদি আরও বেশি বাড়ানো দরকার, এটা আমরা বিবেচনা করে সেটা বাড়ানোর। আমরা যেটা জানলাম যে তাকে 3 বার মানসিক স্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে, তো এই বিষয়টা পুলিশ জানতো কিনা বা এই জিনিসগুলো জানার, যেহেতু ডিপ্লোম্যাটিক জোন বা একটা এম্বাসির মতন জায়গায়, সেন্সিটিভ জায়গায় কাজ করছিল, সেই মিলিয়ে সব মিলিয়ে আপনারা ভালো প্রশ্ন করেছেন। এটা আমরা জেনেছি। জানার পরে যখন একজন ডাক্তার তাকে বলেছে যে সে ফুললি ফিট ফর জব, তখন আমরা তাকে কাজে নিয়োজিত করেছি। এরপরও আমার মনে হয় যে আমরা আরও তাদেরকে নিয়োজিত করার বিষয়ে আরও বেশি বোধহয় সতর্ক থাকবো, ইনশাআল্লাহ। একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে আপনি নিশ্চয়ই অবগত আছেন বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার অবৈধ সম্পদের ব্যাপারে গণমাধ্যম এবং কিছু সরকারি সংস্থা এর মধ্যে কাজ করছে। আপনি বাংলাদেশ পুলিশ প্রধান হিসেবে তাদের অবৈধ সম্পদ অর্জন নিয়ে আপনি আপনার জায়গা থেকে কতটা বিব্রত? আচ্ছা, আপনাকে এই যে বিষয়গুলো আসছে, এগুলো নিয়ে তদন্ত হচ্ছে। এই তদন্তের মাধ্যমে একটা খবর আসলো, এটিকে আমরা বিশ্বাস করে ফেললাম। এটার চেয়ে আমার মনে তদন্ত হচ্ছে, তদন্তে জিনিসটা বের হয়ে আসবে। ঠিক আছে, ধন্যবাদ। আপনি আপনার জুনিয়র সহকর্মীদের কিছু বলতে চান কিনা এই বিষয়ে, এই বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে? মানে এখন যারা বাহিনীতে আছে পুলিশের, এদের ক্ষেত্রে আপনারা কোনো উপদেশ বা নির্দেশনা আছে নাকি? এই সামনে আসছে বিষয়গুলো নিয়ে তারে পারা সকল বিষয়ে আমরা সবসময় ইতিবাচক নির্দেশনা এবং আমরা তার দায়িত্ব পালনের দিক থেকে আমরা ইতিবাচকভাবে কাজ করার জন্য সবসময় নির্দেশনা দিই। আপনারা জানেন, এ দেশে এককালে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ সারা দেশকে ছেয়ে ফেলেছিল। সেই অবস্থায় বাংলাদেশ পুলিশ পেশাদারিত্বের সাথে নিজের দায়িত্ব পালন করেছে। এই দেশের সরকার আমাদের জনবল দিয়েছে, আমাদের ক্যাপাসিটি বিল্ড আপ করেছে এবং আমাদের প্রশিক্ষণ দিয়েছে। দেশে বিদেশে প্রশিক্ষণ গ্রহণের মধ্য দিয়ে আমরা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ সফলভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। এবং এই সকল ইতিবাচক দিক আমরা যেরকম দেখছি, মাঝে মাঝে নেতিবাচক দিক যখনই আসে, যার বিরুদ্ধে যে অভিযোগ আসে, আমরা কিন্তু সবসময় জিরো টলারেন্সের নীতি গ্রহণ করে থাকি। কাউকে আমরা কোনো বিষয়ে ছাড় দিই না। কোনো বিষয়েই যখনই যে বিষয় আমাদের নজরে আসে, প্রত্যেকটা বিষয় আমরা যথাযথভাবে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নিয়ে থাকি। এটা আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি, কাউকে ছাড় দেওয়া হয় না। এটা নিয়ে তদন্ত চলছে।